সরস্বতী পুজো তো এসেই গেছে। যারা ভাবছেন এই বছরে খিচুড়ি না করে অন্য কিছু ট্রাই করবেন, তাদের জন্য এই ভিডিওটি একদম পারফেক্ট। আমার আজকের রেসিপি হলো বাসন্তী পোলাও। বিয়েবাড়ি, অন্নপ্রাশন বা যে কোনো অনুষ্ঠানে এই বাসন্তী পোলাওয়ের খুব চল হয়েছে। চলুন দেখে নি অনুষ্ঠান বাড়ির মতো বাসন্তী পোলাও কিভাবে বাড়িতে বানাবে। আমি এখানে 1 কেজি চাল নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো চাল নেবেন। চালের পরিমাপটা সঠিক জানার প্রয়োজন, কারণ জলের পরিমাণটা সেই হিসাবে দিতে হবে। প্রথমে আমি একটা বাটি মেপে 4 বাটি চাল নিয়ে নেব। এই চালটা ভালোভাবে ধুয়ে একটা পেপার পেতে চালটা বিছিয়ে শুকনো করে নেব। জলটা ভালোভাবে শুকিয়ে গেলে আলাদা একটা পাত্রে নিয়ে তাতে 3 চামচ ঘি, 2 চামচ নুন, 3 চামচ চিনি, হলুদ গুঁড়ো 1 চামচ, গোলমরিচ গুঁড়ো, আদা বাটা 1 চামচ, অল্প গরম মশলা দিয়ে ভালোভাবে চালটা মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে চালটা 1 ঘন্টার জন্য রেস্টে দেব। এরপর কড়াতে 3 চামচ ঘি দিয়ে তেজপাতা, এলাচ, লবঙ্গ, ডালচিনি দিয়ে দেব। তাতে কাজু কিশমিশ দিয়ে হালকা ভেজে আগে থেকে মেখে রাখা চালটা দিয়ে দেব। চালটা অল্প আঁচে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। চালটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি যেই বাটিতে মেপে চাল নিয়েছিলাম সেই বাটি মেপে আমি জল দেব। চালের পরিমাপের ডবল জল দিতে হবে। আমি এখানে 4 বাটি চাল নিয়েছি, তাই 8 বাটি জল দেব। আমি আলাদা পাত্রে একটা গরম জল বসিয়েছিলাম, সেখান থেকে 8 বাটি জল মেপে দিয়ে দেব। এরপরে ভালোভাবে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। জল শুকিয়ে গেলে আর চাল সিদ্ধ হয়ে ঝরঝর হয়ে গেলে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। তৈরি আমাদের বাসন্তী পোলাও। নিরামিষ দিনে এই বাসন্তী পোলাও কাশ্মীরি আলুর দম বা পনির তরকারির সাথে পরিবেশন করুন। এছাড়া আমিষ দিনে কিন্তু কষা মাংসের সাথে দারুণ লাগে। বাঙালির ও দেশের বিভিন্ন প্রান্তের রান্নার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।